নবী জানো আমি গো দয়াল আমি থাকবো তোমার চরণ দাসী হই আমার এই পাপী দেহ
দিয়া যতর দিয়া আমার পূর্ণ জন্ম দিয়া সাধক বলেছেন, কবি বলেছেন, লেখক বলেছেন, আবার যদি পাঠাও মরে তুমি আমার মানব জন্ম দিয়েই পাঠাও। মানব জন্ম পাওয়ার জন্য মানুষ অনেক সাধন করতে হয়, এক জন্মে মানব জন্ম হয় না। আরে জনম জনম গুরুর দাসত্ব না করলে দেহটা পরিশুদ্ধ হয় না। মহামতি লালন সাই বলেছেন, আমি বসে আছি আশার সিন্ধু পারেতে সদাই, তবে সাধুর চরণ দুলি মোর লাগিবে। আমার মহামতি লালন সাই বলেছেন, তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু, কবে তোমার পদবিন্দু দিবে, আর কি আমার এমন এই সাধুর সঙ্গ হবে। আরেকটা জন্ম, আরেকটা রাত্র, আরেকটা দিন আমি কি পাবো যে আমি তোমার সঙ্গ করতে পারবো? আমি তো সারাদিন দুনিয়ার বাহিরে থাকি, দুনিয়ার মধ্যে ডুবে থাকি, তোমাকে ছেড়ে দূরে থাকি, তোমার কথা ভাবি না। তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাচ্ছি বান্ধব, তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। তুমি আমাকে দয়া করে তোমার চরণে রাখো। আমার যে ভজন সাধন করে তোমাকে পাবো সে যোগ্যতা, সে ক্ষমতা আমার নাই। আমি সারা জীবন লেখাপড়া করতে পারবো, তুমি যদি নাম না দাও আমার কোনো ক্ষমতা নাই। তাহলে তোমার দরবারে আসি তো আমাদের তোমার নামে গাবো, তোমার গুণগানে গাবো, কিন্তু আমার সাধনা দিয়া ভজনা দিয়া যে আমি মতির কিস্তি খেয়ে ওই ক্ষমতা আমার নাই। তাই সাধক তার গানে বলছেন, আবার যদি পাঠাও মরি তোমার পূর্ণ জনম দিয়া গো দয়াল আমায় জনম দিয়া।
ও